নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, টার্কিশ চিকেন। তো ওই চিকেনটা আজকে রান্না করব। চিকেনগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, মাটনের মতো দেখতে লাগছে, তো অ্যাকচুয়ালি এটা মাটন না, টার্কিশ চিকেন। তো যার যা ইনগ্রেডিয়েন্টস দরকার তার সব মশলা পেস্ট করেছি। আলু ভেজে নিয়েব এখন। আলুকে বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আগে থেকে যে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা চাইলে একটু টক দইও দিতে পারো। তো যাই হোক, এটা ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি যাতে মাংসটা একদম সফট হয়ে যায়। দেশি মুরগির যেরকম রান্না হয় সেরকমই টেস্ট করে। জানি না তোমরা কে কে খেয়েছো, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, দেশি মুরগির মতো লেগেছে পুরো। তো এখন ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেবো আমি। ফ্রিজে রেখে তারপর রান্না করব। চলো একটু পরে আসছি। ও সরি, এখানে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলটাও দিয়েছি, দিয়ে মেখে নেব। তোমরা আগে মশলা কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে করতে পারো, আর আমরা সবসময় ট্রেডিশনালি এইভাবেই রান্না করি। তো এইভাবেই রান্না করছি। সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। যত হাত দিয়ে মাখা হবে সুন্দর করে, ততই মাংস নাকি স্বাদ হয়। এটা অনেক আগে থেকে শুনে এসেছি, দাদি আম্মার জামানা থেকে। তো যাই হোক, আমি এখানে আস্তা যে পেঁয়াজ আছে ছোটো ছোটো, ওইগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখানে আলুগুলো নুন হলুদ দিয়ে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। ফ্রাই করে এক সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে যে আগের পেস্ট ছিল ওই পেস্টটা দিয়ে দিলাম। এটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আবার এটা দিয়ে ভালো করে মেখে নেব। মাখামাখি ভালো করে করতে হবে, প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলাটা ভালো করে ম্যারিনেট হয়ে যায়। তো এই যে এটা রেস্টে রেখে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে। এখানে তেজপাতা, সরষের তেলে ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটা হয়ে যাওয়ার পরে চিকেনটা দিয়ে দিচ্ছি এক এক করে, একটু একটু করে। এটা অ্যাকচুয়ালি স্কিন সহ ছিল, তোমরা স্কিন ছাড়িয়েও খেতে পারো। তো মিডিয়াম টু লো হিটে এটা আগে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর স্টিমটা মাঝখানে একটু বাড়িয়ে দেবো, একটু ঢাকনা দিয়ে দিলাম। বাড়ানো কমানো অবস্থাতে তুমি তোমার বুঝ অনুযায়ী, আন্দাজ অনুযায়ী কষিয়ে নেবে এটাকে। এখন দেখো ভালো করে কষানোর পরে তেল বেরিয়ে গিয়েছে, বেশ অনেকটাই তেল বেরিয়েছে। এটা রান্না করতে বেশি একটা তেল ইউজ হয়নি, ব্যবহার হয়নি। এটা থেকে যেহেতু স্কিন চিকেন ছিল, অনেকটাই তেল বেরিয়েছে, বুঝলে। তো আমার বেশি একটা তেল মানে ইউজ করতে হয়নি। এটা কিন্তু এই চিকেনটার গায়ে মানে নিজের বডি থেকে তেলটা ছেড়েছে, রিডিউস হয়েছে। এত তেল অ্যাকচুয়ালি আমি দিইনি। প্রথমে দেখেছিলে কতটুকু পরিমাণ তেল দিয়েছি, আর মাখাতে একটু দিয়েছিলাম, বাস এইটুকুই। প্রচণ্ড পরিমাণে তেল বেড়েছে। তো লাস্টে এই যে টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আর এই টমেটোগুলো খুবই টক ছিল, তাই একটাই দিয়েছি, বেশি দিইনি। তোমরা চাইলে 2টা দিতে পারো। দিয়ে এখন আর একটু ভালো করে কষিয়ে নেব। এখানে গরম মশলা থেতো করে দিয়েছি, এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ একটু ভালো করে থেতে দিয়ে দিলাম। এখন একটু গরম জল দিয়ে দিচ্ছি, ওই যে মিক্সার গ্রাইন্ডারের মশলা ধোয়া জলটা, ওটা ওয়েস্ট করব কেন? ডোন্ট ওয়েস্ট ফুড সবখানে লেখা, তো তাই ওয়েস্ট করে নিই, ওই জলটা দিয়ে দিলাম। এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো ওটাও দিয়ে দিলাম। দিয়ে দেখছি আলুটা সিদ্ধ হয়েছিল কিনা। তো যাই হোক, এখন কিছুক্ষণের জন্য এটা হতে দেব। তো যখনই ফুটে আসবে জলটা, ঝোলটা, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আস্ত কাঁচা লঙ্কাটা, মানে একটা কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে, কিন্তু ওইটা বেশ ভালোই লাগে। সব একদম মিক্স করে ভালো করে দেখছি ঠিকঠাক আছে কিনা। তারপর চাইলে তোমরা একটু মিট মশলাও দিতে পারো। আমি সিম্পল ওয়েতে করেছি, মিট মশলা দিই, বেশি মশলাদার ভালো লাগে না তাই। তো এখানে আমার ছেলেকে দিচ্ছি একটু কষা, চিকেনটা খাবে বলছিল। তো এখানে তৈরি হয়ে গেল টার্কিশ চিকেন। ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। ছেলেকে দিচ্ছি, ও বলছে আজকে ও আমার হাতে খাবে। তো সবসময় আমার হাতেই খায়, নিমন্ত্রণ বাড়ি ওরা নিজে হাতে খেতে যায়। এখানে মোবাইল দেখছে আর আমি খাইয়ে দিচ্ছি। তো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করবে কীরকম হয়েছে রান্না।